হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব সুজির মধ্যে দুধ গুলে অবাক করা একটা নাস্তা তৈরির রেসিপি। এই নাস্তাগুলো একদিন বানিয়ে পুরো মাস জুড়ে সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে, বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য কিংবা যে কোনো মেহমানদের আপ্যায়নে। এই নাস্তাটা একদম পারফেক্ট। এই নাস্তাগুলো বানানো খুবই সহজ, কিন্তু খেতে হবে অনেক টেস্টি। ঘরে যদি সুজি আর অল্প কিছু উপকরণ থাকে তাহলেই কিন্তু বানিয়ে নেওয়া যাবে আজকের এই মজাদার নাস্তাটি। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের নাস্তাগুলো কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন চুলায় একটা কড়াই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কাঁচা বাদাম। এখন একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে এই বাদামগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব। এখানে বাদামগুলো কিন্তু অতিরিক্ত ভেজে পুড়িয়ে ফেলা যাবে না, হালকা আঁচে বাদামগুলোকে আমাদের ভাজতে হবে। বন্ধুরা, অনেক রকমের নাস্তাই তো তৈরি করেছেন, একদিন আজকের এই ইউনিক নাস্তাটি বানিয়ে দেখতে পারেন। স্কুল অফিসের টিফিন কিংবা বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য এর চেয়ে সহজ নাস্তা কিন্তু হতেই পারে না। বানানো একদমই সহজ, কিন্তু খেতে হয় বেশ মজাদার। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। বন্ধুরা, বাদামগুলোকে আমি 2 থেকে 3 মিনিট অনবরত নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এখন এই বাদামগুলো ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিব। তারপরে এখানে দেখুন মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। আমি আজকে নাস্তাগুলো বানানোর জন্য 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি, আপনাদের পরিমাপ মতো বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। এখন এই সুজিগুলোকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি এখানে মোটা দানার সুজিটা নিয়েছি, তাই এগুলোকে আমি হালকা একটু ঘুরিয়ে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে। তবে এখানে যদি আপনারা চিকন দানার সুজি নেন সেক্ষেত্রে কিন্তু মিক্সিং জারে গুঁড়ো করার কোনো প্রয়োজন নেই। আর এখানে কিন্তু সুজিটাকে আমরা একেবারে গুঁড়ো করে ফেলবো না, হালকা একটু ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। দেখুন সুজিটাকে আমি হালকা একটু মিক্সিং জারের মধ্যে জাস্ট ঘুরিয়ে নিয়েছি, আর এগুলো দেখতে ঠিক এরকম হয়েছে। এখন আমরা রেসিপিটা তৈরি করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এই মিক্সিং বোলটার মধ্যে আমি সুজিটাকে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সুজিগুলোকে আমাদের মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমরা বাকি উপকরণগুলো অ্যাড করে নেব। তার জন্য এখানে দেখুন একটা স্ট্যানার নিয়েছি। এখন এই স্ট্যানারটার মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা। এখানে আমি যেই কাপে সুজি নিয়েছি ঠিক একই কাপে পরিমাপ করে হাফ কাপ পরিমাণ আটা নিয়েছি। এখন এই আটাটাকে আমি খুব ভালোভাবে চেলে সুজির মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আবার চাইলে চালের গুঁড়াও কিন্তু এখানে অ্যাড করা যাবে। দেখুন আটাগুলো আমাদের চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং পাউডার। বেকিং পাউডার হাতের কাছে না থাকলে 1 চিমটি পরিমাণে এখানে বেকিং সোডা দিয়ে দিতে পারেন। তারপর স্বাদটা বাড়িয়ে তোলার জন্য 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ হাতের কাছে না থাকলে আপনারা কিন্তু এটাকে স্কিপ করতে পারেন। তারপর অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। আর এখানে চিনিটাকে আমি ব্লেন্ডারের মধ্যে একটু গুঁড়ো করে নিয়েছি। এখানে কিন্তু গোটা চিনিটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু চিনিটা মেল্ট হতে অনেক বেশি সময় লাগবে। আপনারা চেষ্টা করবেন চিনিটাকে একটু গুঁড়ো করে তারপর রেসিপিটা তৈরি করার জন্য। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ বা স্বাদ অনুযায়ী। এখন আমরা এই সব কিছু উপকরণ সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। বন্ধুরা, এই নাস্তাগুলো এতটাই সুস্বাদু হয়, আপনি যে কোনো মেহমান আপ্যায়নে কিন্তু এটা বানিয়ে দিতে পারেন। দেখবেন মেহমান এই নাস্তাগুলো খেয়ে অবশ্যই আপনার প্রশংসা করবে। দেখুন শুকনো উপকরণগুলো আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। তারপর সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন এলাচের গুঁড়া। এখন আবারও আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব, আর এই সুজিটাকে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিব। এখানে কিন্তু প্রতিটি উপকরণ আমাদের ধাপে ধাপে দিতে হবে আর খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু নাস্তাগুলো অনেক বেশি খাস্তা হবে। দেখুন আমি 1 থেকে 2 মিনিটের মতো সবকিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে ময়াম দিয়ে নিয়েছি। এখন এই মিক্সিং বোলটাকে একটা সাইডে রেখে দিব। তারপর এদিকে দেখুন আমরা যে বাদামগুলো ভেজে রেখেছিলাম এগুলো কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে একটু মুড়িয়ে উপরে যে লাল খোসাটা রয়েছে এটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণ ঘষে নিলেই দেখা যাবে উপরের খোসাটা খুব ভালোভাবে উঠে এসেছে। এখন এগুলোকে আমি আলাদা করে নিব। তারপর একটা হামানদিস্তার সাহায্যে এই বাদামগুলোকে একটু আদো ভাঙা করে নিব। আপনারা চাইলে কিন্তু এই কাজটি শিলপাটার সাহায্যেও করতে পারেন, তবে যেভাবেই করুন না কেন বাদামগুলোকে কিন্তু একেবারে গুঁড়ো করে ফেলা যাবে না। দেখতেই পাচ্ছেন
তাই অল্প অল্প করে দুধ অ্যাড করতে হবে আর এই ডোটাকে আমাদের মেখে নিতে হবে। এখন এই বাদামগুলোকে আমরা সুজির মিশ্রণের সাথে অ্যাড করে নিব। তারপর আবারও এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। বাদামগুলো আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমরা দুধ অ্যাড করব আর একটা ডোর মতো আমরা তৈরি করে নিব। এখানে দুধটা কিন্তু প্রথমে বেশি পরিমাণে অ্যাড করা যাবে না। বেশি পরিমাণে দুধ অ্যাড করে ফেললে ডোটা কিন্তু লুজ হয়ে যাওয়ার চান্স থাকবে। এই ডোটাকে একটু সময় নিয়ে মধ্যে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে ডোটা অনেক বেশি সফট হবে। তাহলে নাস্তাগুলো কিন্তু অনেক বেশি ভালো হবে। বন্ধুরা, আমি 5 থেকে 7 মিনিট অল্প অল্প দুধ অ্যাড করে অনবরত মধ্যে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। নাস্তার জন্য ডোটা আমাদের একদম রেডি। এখন এই ডোটা সেট হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু এখন অনেকটাই সেট হয়ে গিয়েছে। এখন হাতের মধ্যে আমি অল্প পরিমাণ ঘি লাগিয়ে নিচ্ছি। তারপর এই ডো থেকে ছোট একটা লেচি কেটে নিচ্ছি। এখন এই ডোটাকে আমি প্রথমে গোল শেপ দিয়ে দিচ্ছি, তারপর 2 হাতের তালুতে রেখে একটু চ্যাপটা করে নিচ্ছি। সাধারণত আমরা বিস্কুট তৈরি করার ক্ষেত্রে যেরকম শেপ দিই ঠিক একই রকম ভাবে এটাকে আমি তৈরি করে নিচ্ছি। দেখুন একটা নাস্তা আমাদের তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি আরও একটি নাস্তা আপনাদের মাঝে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আবারও ছোট একটা লেচি কেটে নিয়েছি। তারপর এটাকে আমি প্রথমে গোল শেপ দিয়ে তারপর 2 হাতের তালুতে রেখে চ্যাপটা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আরও একটি নাস্তা আমাদের তৈরি হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা বানিয়ে নিব। সবগুলো নাস্তা বানানো দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমাদের অফ স্ক্রিনে বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে নাস্তাগুলো দেখতে কি অসম্ভব সুন্দর লাগছে। এখন এই নাস্তাগুলো আমাদের ভেজে নিতে হবে। তার জন্য এখানে দেখুন চুলায় আগে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন আমি এই তেলটার মধ্যে একে একে নাস্তাগুলোকে ছেড়ে দিচ্ছি। এখানে নাস্তাগুলো তেলে ছাড়ার আগে আমাদের কিন্তু তেলের টেম্পারেচারটা অবশ্যই খেয়াল রাখতে হবে। অতিরিক্ত গরম তেলে এই নাস্তাগুলো কিন্তু একদমই ছাড়তে যাবেন না, তাহলে কিন্তু নাস্তাগুলোর উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। তেলটা যখন মিডিয়াম গরম হবে তখনই আমাদের এই নাস্তাগুলোকে ছাড়তে হবে আর মিডিয়াম হিটে এগুলোকে ভাজতে হবে। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে নাস্তাগুলোকে উল্টে দিব। বন্ধুরা, আপনারা যদি এরকম আরও মজার মজার নাস্তা রেসিপি কিংবা পিঠার রেসিপি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। সেখানে আমি অনেক রকমের রেসিপি শেয়ার করেছি যেগুলো দেখলে আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোর দুটি পাশ আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালারও চলে এসেছে। এখন এগুলোকে আমাদের তুলে নিতে হবে। তার জন্য একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন সবগুলো নাস্তা আমাদের খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি নাস্তাগুলো আমরা তেলের মধ্যে ভেজে নিব। বন্ধুরা, দেখুন এই নাস্তাগুলো আমরা অফ স্ক্রিনে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এগুলোর মধ্যেও কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে তুলে নিচ্ছি। এখন নাস্তাগুলো আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। তার জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। এই নাস্তাগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, খেতেও কিন্তু হয়েছে বেশ মজাদার। বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য কিংবা স্কুল অফিসের টিফিনে এরকম মুচমুচে নাস্তা হলে কিন্তু পুরাই জমে যাবে। এই নাস্তাগুলো যেমন খাস্তা তেমনি অনেক বেশি মুচমুচে। আশা করছি আমার আজকের সুজি দিয়ে নতুন ধরনের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।